চলুন আজকে আপনাদেরকে সুন্দরবন বেরিয়ে একটু দেখাই। তো সুন্দরবন আমি কিছুদিন আগে গিয়েছিলাম বেড়াতে, তো সেই ভিডিওটি আপনাদের সামনে আমি তুলে ধরেছি। তো এখন আমি পৌঁছে গেছি সোনাখালি যে ঘাট, সেই সোনাখালি ঘাটে আমি এখন পৌঁছে গেছি এবং এরপরে আমাদের এখান থেকেই বোট ছাড়বে। তো আমাদের বোট ছেড়ে দিয়েছে। এখন আমরা যে নদীটির মাধ্যমে যাচ্ছি সেই নদীটির নাম হলো হোগল নদী। এই হোগল নদীর দিকে আমরা এখন যাচ্ছি। তো সুন্দরবন ট্যুর ভিডিওটি পুরোটি দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি, কারণ দেখুন সুন্দরবন ট্যুর তো একদিনের হয় না, সুন্দরবন ট্যুর মিনিমাম 2 রাত্রে 3 দিন ব্যাপী হয়। তো ভিডিওটি পুরোটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি সুন্দরবন কীরকম জায়গা বা সেখানে যে ট্যুর সিস্টেম থাকে সেখানে কিভাবে পরিচালনা করা হয়। তো আপনাদেরকে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি, তাহলেই আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ সুন্দরবন জায়গাটি কেমন এবং সেই ট্যুর কীরকম হয়। তো আমরা এখন এই জলপথে অর্থাৎ পুরো সুন্দরবন ট্যুরটি আমরা জলপথের মাধ্যমেই ঘুরব, কারণ এখানে শুধু নদী ঠিক বলা চলে না, কারণ আপনারা অনেকেই দেখেছেন যে নদীর কোনো একদিকে গতিবেগ থাকে, অর্থাৎ নদীর যে জলস্রোত কোনো একদিকে থাকে, কিন্তু এখানে আপনারা জলের দিকে একটু লক্ষ্য করে দেখুন, এখানে কোনো একদিকে স্রোত নেই। অর্থাৎ এগুলি প্রত্যেকটি এক একটি খাড়ি, যেগুলি সবই বঙ্গোপসাগরের সাথে যুক্ত হয়েছে। তো চলুন পুরো ভিডিওটি দেখা যাক। তো এই যে সামনে যে নৌকাটি যাচ্ছে, এটা এই পাড় থেকে ওই পাড়ে মানুষ যাতায়াত করছে। এই একটি ঘাট, এখান থেকে অর্থাৎ নদীর এই পাড় এবং ওই পাড় দুই পাড়েই জনবসতিপূর্ণ এলাকা। তো পারাপার করার জন্য ওরা যাচ্ছে। দেখতে আমরা 3টি নদী পার করে, অর্থাৎ হোগল নদী, গোমতী নদী, করতলা নদী পার করে এখন আমরা পৌঁছেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। অর্থাৎ এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো। এখানে যে বাংলোটি রয়েছে সেটি সম্পূর্ণ কাঠের তৈরি, নিচের যে খুঁটি এবং উপরের যে ছাদন সম্পূর্ণ কাঠের তৈরি। তো এখান থেকে আমরা সোজা চলে যাব বেকন বাংলো। এই হলো বেকন বাংলোর গেট। আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। এরপর আমরা যাচ্ছি বিদ্যা নদী হয়ে পিচখালি এবং তারপর আমরা যাব গোমর নদী হয়ে পাখিরালয়ে আজকে আমরা রাতটা কাটাবো। তো তার মাঝখানে আমরা দুপুরের খাওয়া দাওয়া একটু সেরে নেবো, কারণ দুপুর 1:30-2 বেজে গেছে। আমরা দুপুরের খাওয়া দাওয়াটি এখানেই সেরে নিচ্ছি। এখন আমরা যাচ্ছি দুর্গাদুয়ারি নদী। দুর্গাদুয়ারি নদী পার হচ্ছি, সেই সময় আরেকটি বোট আমাদেরকে পাশ কাটিয়ে চলে গেল। আসলে আপনারা না এলে বুঝতে পারবেন না যে সুন্দরবন জায়গাটি কেমন এবং এখানে মানুষ কী জন্য এত ভিড় করে। তো আমরা যে সময় এসেছি এই সময়ে হয়তো ইলিশ পাওয়া যায় না, কিন্তু ইলিশ উৎসব বলে একটা সিজন হয়, সেই সময়ে প্রচণ্ড পরিমাণে এর 3 ডবল ভিড় হয়। এই যে জাহাজটি দেখছেন, এই জাহাজটি বাংলাদেশ যাচ্ছে, অর্থাৎ এটি বাংলাদেশের জাহাজ। এই জলপথ হয়েই ভারত তথা বাংলাদেশে পারাপার করে ওরা বাংলাদেশ পৌঁছাবে এবং নানা রকম যে পণ্য সামগ্রী আমদানি রপ্তানি করা হয় এই জলপথের মাধ্যমেই। সুন্দরবনের মানুষদের খাবার থেকে বস্ত্র থেকে যা কিছু সব কিছু সরবরাহ করা এই জলপথের মাধ্যমেই। আরেকটি জাহাজ এইদিকে আসছে, কত বড় বড় জাহাজগুলো আপনারা দেখুন। এর ফাঁকে আপনাদেরকে বলে দিই, আমরা যে বেড়াতে এসেছি যে ট্রাভেলসের হাত ধরে, তার নাম হলো সাগর সঙ্গম। অর্থাৎ সাগর সংগ্রাম যে ট্রাভেলস হয় তাদের থ্রুই আমরা এসেছি। তো আমরা শেষমেশ পাখিরালয়ের ঘাটে পৌঁছে গেছি। এরপর আমরা পাখিরালয়ের ওখানে আমাদের রুম আছে, সেখানে আমরা রেস্ট নেবো আজকে রাত্রে। তো আমাদের রুমে চলে এসেছি। ঘাট থেকে বেশি দূর নয়, জাস্ট ওই 15 মিনিট মতো পায়ে হেঁটে আসতে হয়। তো এখানে অনেক মানুষই এসছেন, কারণ এই পাখিরালয়ে বেশিরভাগ মানুষের রেস্টের জন্য গেস্ট হাউস করা হয়েছে আর কি এখানে। এরপর আপনাদেরকে দেখাই যে আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমরা কি খেলাম, অর্থাৎ কি খাবার ছিল আমাদের সাথে। তো প্রথমে সকালে ছিল আলুর দম, কচুরি, বেলা 11, 11:30টায় চিকেন পকোড়া এবং দুপুরে দেখো বেগুনি, সবজি, ডাল, মাছ এবং এই হলো পাবদা মাছের কালিয়া। তো খাবারগুলি সত্যিই সুস্বাদু ছিল, চাটনি ছিল তার সাথে। খাবার এবং পরিবেশনে সত্যিই খুব ভালো ছিল। এবং সন্ধ্যাতে ছিল চিকেন পকোড়া। রাত্রে ছিল ঝুরি আলু ভাজা, ডাল, ভাত, স্যালাড তার সাথে তো থাকবেই, এবং ছিল মটন কষা। তো মটন কষাও খুব খারাপ পরিমাণে দেয়নি। আসলে এখানে যে যাদের থ্রু আমরা এসেছি খুব ভালোভাবেই আমাদেরকে আপ্যায়ন করেছে, এটা আমরা বলবই। খাওয়া দাওয়া সত্যিই খুব ভালো ছিল এবং মেনুও খুব ভালো ছিল। আজকের মতো ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালে আবার আমাদের উঠতে হবে। তো সকাল হয়ে গেছে, আমরা আবার ঘাটে চলে এসেছি। আজকে আমরা এইখান থেকে একটু অন্য রুটে বেড়াতে যাব। তো এখন আমাদের বোট আসেনি, তার জন্য ওয়েট করছি। তো আমাদের বোট এসে গেছে, আমরা বোটে চেপেও পড়েছি, আমাদের বোট ছাড়ছে।
আজকে আমরা এখান থেকে যাব সজনেখালি। সজনেখালি ওয়াচ টাওয়ার, সুধন্যখালি ওয়াচ টাওয়ার, পীরখালি, গাজীখালি, দেওল ভারানি, বনবিবি ভারানি, পঞ্চমুখানি, তারপরে সর্বশেষে যাব দোবাকি ওয়াচ টাওয়ারে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আমি একে একে যাই এবং সেখানকার যে ভিউ এবং সেখানকার যে পরিবেশের যে সুন্দর মাধুর্য আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা শুধু ভিডিওটি দেখতে থাকুন। তো আমরা শেষমেশ সজনেখালি ওয়াচ টাওয়ারের যে মেন গেট এখানে পৌঁছে গেছি। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে সুন্দরবনের হোর্ডিং দেওয়া আছে। তো আমরা এখানে আস্তে আস্তে সবাই এবারে নেমে যাব, তারপর ভিতরের দিকে প্রবেশ করব। এই তো জলের সুন্দরী যে অফিস, সেখানে আমরা প্রবেশ করেছি এবং এখানের মধ্যে যা যা জিনিস আছে সব আমরা দেখবো। তো আমরা একটু ওইদিকে বেড়াতে গিয়েছিলাম, যে কারণে বন্ধুদের থেকে আলাদা হয়ে গিয়েছিলাম। তো এই এক বন্ধু আনন্দে ফুল পাতা খেয়ে বেড়াচ্ছে। এখানের বন্যপ্রাণীরা তাদের নিজস্বতায় বেঁচে আছে। এর একটা সত্যি প্রকৃতির খুব সুন্দর মাধুর্য। তো তারপর আমাদের যে টুরিস্ট গাইড দাদা ছিলেন, তিনি আমাদেরকে বোঝাচ্ছেন যে আমরা এখান থেকে কোন দিকে হয়ে কোন কোন জায়গাতে যাব এবং কীভাবে বন্যপ্রাণীদের সাথে আচরণ এবং তাদের কাছাকাছি গেলে কীভাবে নিজেদেরকে সংযত রাখবো সেটাই বোঝাচ্ছেন তিনি। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত, তো তাই তিনি সব কিছু জানেন যে পশু পাখি দেখতে গেলে বা যেগুলো হয়তো বিলুপ্তপ্রায় যে প্রজাতি রয়েছে তাদেরকে দেখতে গেলে একটু নিজেদেরকে সংযত রাখতেই হবে। কারণ মানুষের আওতা বা মানুষের যে ছায়া বলে কিছু হয় সেটা ওরা বুঝতে পারে এবং মানুষের যদি মুখের কোনো সাউন্ড তারা শুনতে পায়, তারা গভীর জঙ্গলে চলে যাবে। যার কারণে আমরা তাদের কাছে তো দূর, তাদেরকে দূর থেকেও দেখতে পাবো না। তো আমরা এখানকে এসেছি একটাই তার কারণ, এখানে যা কিছু আছে যা আমরা সচরাচর দেখতে পাই না সেগুলিকে দেখার জন্যই তো এসেছি। তো দেখতেই পাচ্ছ এখানে সংরক্ষণ করে রাখা আছে এ এক আলাদা প্রজাতির কচ্ছপ। আমরা প্রথমে এটাকে কচ্ছপ ভেবে ভুল করেছিলাম, কিন্তু এটা কচ্ছপ নয়। এটা টুরিস্ট দাদা কি একটা নাম বললো, ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তবে এটা কচ্ছপ নয়, এটা কনফার্ম। তারপরে আমরা এই যে ওয়াচ টাওয়ার, সজনেখালি যে ওয়াচ টাওয়ার, সেই ওয়াচ টাওয়ারের উপরে আমরা উঠবো, আপনাদেরকে উপর থেকে ভিউটা দেখানোর চেষ্টা করব। তো এই হলো পন্ড, যেখানে কচ্ছপের মতনই এক ধরনের প্রজাতিকে সংরক্ষণ করে রাখা আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে, আমি জুম করে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন ওরা মানুষের একটু আওয়াজ পেলেই আবার জলে ডুব দিয়ে দেয় এবং দূরে ওখানে বেড়া দিয়ে আছে যাতে না বাঘ এই পার্কের ভিতরে ঢুকতে পারে। তো এই হলো এক প্রজাতির ফার্ন জাতীয় গাছ। এখানে শুধু যে রকমের প্রাণী আছে তাই নয়, এখানে নানা রকমের উদ্ভিদ আছে যেগুলো সচরাচর আমাদের বনাঞ্চলে বা আমাদের এলাকাতে দেখতে পাওয়া যায় না। যেমন দেখুন, এই হলো সুন্দরী গাছ, যার নামে এই সুন্দরবন নামকরণ হয়েছে। সুন্দরী গাছ স্বচক্ষে আমি জীবনেই প্রথম দেখলাম এবং এই হলো সুন্দরবনের ম্যাপ। তো আপনারা দেখুন এই আকাশি রঙের যেটা দেখা যাচ্ছে সেটা পুরোটাই জলরাশি এবং এই যে সবুজ সবুজ ছোট ছোট রয়েছে সেগুলি সবই দ্বীপ। তো আমাদের টুরিস্টরা সেটাই বোঝাচ্ছে যে এখানে কত ছোট ছোট দ্বীপ আছে এবং সাইডে সাইডে প্রচুর জনবসতি গ্রাম আছে। তো এখানকার গ্রাম এবং বন্যভূমির এক আলাদাই অমিল সম্পর্ক এবং এই যেগুলি দেখা যাচ্ছে এগুলি হলো শ্বাসমূল, যা শুধুমাত্র ম্যানগ্রোভ বনাঞ্চলেই পাওয়া যায়। তো ওখান থেকে আমরা রিটার্ন করার সময় এই যে প্রথমে কুমির ভেবেছিলাম, কিন্তু কুমির ঠিক নয়, মানে সারনা টাইপের, কিন্তু কি আমরা নিজেরাও বুঝতে পারিনি, দেখতে পেলাম পাড়ে চড়ছে। তো এই হলো এখানকার ভিউ। এখন আমরা যাচ্ছি গাজীখালি। এই হলো গাজীখালি নদী, সেই নদী হয়ে আমরা যাচ্ছি দেওল ভারানি, বনবিবি। এই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে বনবিবি ভারানি, সেটি হয়ে আমরা পৌঁছাবো পঞ্চমুখী নদীতে এবং সেখান থেকে আমরা উঠবো দোবাকি ওয়াচ টাওয়ার। এখানে যে তীর ফলকটি দেওয়া আছে, এই যে রাস্তা, এই রাস্তা দিয়ে গেলে অনেক সময় বাঘ, কুমির সমস্ত কিছু দেখতে পাওয়া যায়। তার কারণ হলো এর দুপাড়ে কোনো জনবসতি নেই এবং যার কারণে ফরেস্ট রেঞ্জ থেকে কোনো রকম এখানে নেটের ব্যবস্থাও নেই। যার কারণে কখনো কখনো বন্যপ্রাণীরা জল খেতে হোক বা জলে সাঁতার কাটতে এপার থেকে ওপার করার সময় নেমে আসে, তখনই মানুষের নজরে আসে। দেখা যাক আমাদের নজরে আসে কিনা, আমাদের কি কপাল এতটা ভালো। হয়তো আগে যে বোটটি গেছে আমাদের, তারা দেখেছে,
বা আমাদের পরে যে বোটটি যাবে তারা দেখতে পাবে, আমরা না দেখতে পেতেও পারি। আবার হতে পারে আমাদের আগের বোটটি দেখতে পেলো না, আমরা দেখতে পেলাম। ফাইনালি আমরা পঞ্চমুখীতে পৌঁছে গেছি। তো যেখানে দেখতেই পাচ্ছ দূর দূরান্ত শুধু জলরাশি আর জলরাশি, তার কিছু আর দেখতে পাওয়া যাচ্ছে না। এরই নাম পঞ্চমুখী। এখানে 5টি নদী মিলিত প্রবাহ, যার কারণে জলের রং কোনো জায়গায় গাঢ়, কোনো জায়গায় স্বচ্ছ, আবার কোনো জায়গায় কর্দমাক্ত। তো এরপরেই আরও 200 কি 300 কিলোমিটার দূরে আমরা পাবো বঙ্গোপসাগর। টুরিস্ট দাদা সেটাই আমাদেরকে বোঝাচ্ছে যে এখানে কত রকমের নদী আছে এবং সেই নদীগুলি একই সাথে এখানে মিলিত হয়েছে। এতগুলি নদীর প্রবাহ একসাথে হওয়ার জন্য এখানে ঢেউয়ের আকারটা একটু হলেও আগেকার নদীর থেকে বেশি। তো যারা বলেন যে সুন্দরবনে বেড়ানোর তো কিছুই নেই, তাদেরকে আমি বলবো সুন্দরবনে বেড়ানোর অবশ্যই অনেক কিছুই আছে। কারণ এখানে বেড়াতে আসা মানে শুধু প্রকৃতির সাথে নিজেদেরকে সামঞ্জস্যপূর্ণ রেখে প্রকৃতিকে ভালোবেসে উপভোগ করা, এটাই হচ্ছে সুন্দরবন বেড়াতে আসা। তো শেষমেশ আমরা দোবাকি ক্যাম্পে পৌঁছে গেছি। আমাদের বোটের নোঙর এখানে ফেলা হলো এবং আমরা বন্ধুরা একে একে সবাই নেমে পড়ব। তো আপনাদেরকে বলা হয়নি যে আমরা টোটাল কতজন এসেছি। আমরা টোটাল 22 জন এসেছি শুধুমাত্র একটি বোটে, যেটা আমাদেরকে এয়ারটেল কোম্পানি থেকে দেওয়া হয়েছে এই ট্রিপটি। অসংখ্য ধন্যবাদ। তো এই হলো দোবাকি ক্যাম্প, স্বাগতম জানানো হচ্ছে। তো এখানে দেখি আমরা কোনো কিছু দেখতে পাই কি না। আপনারা দেখতেই পাচ্ছেন দুধারে নানা রকমের গাছ লাগানো আছে এবং নেটের জাল দিয়ে মিনিমাম 15 ফুটের আড়াল করা আছে, যাতে কোনো বন্যপ্রাণী এখানে প্রবেশ করতে না পারে। কারণ এই ক্যাম্পটি পুরো গভীর জঙ্গলের মাঝখানে অবস্থিত এবং এইখানে যে ওয়াচ টাওয়ারটি, সেখানেও আমরা একটু উঠে দেখব, উপর থেকে প্রকৃতিকে উপভোগ করব। এই হলো ক্যাম্পের উপর থেকে ভিউ। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনের প্রকৃতি মাধুর্যকে এবং উপভোগ করুন। যার জন্য আপনাদেরকে বলেছিলাম পুরো ভিডিওটি দেখার জন্য। আমরা যে বেড়াতে এসেছিলাম তার মধ্যে আমি সব থেকে ছোটো ছিলাম। আমার যে সিনিয়র দাদারা ছিল তারা সত্যিই খুব ভালো এবং আমার সাথে এবং আমিও তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে এই ট্রিপটি কমপ্লিট করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আমরা এখান থেকে রিটার্ন করব। তো রিটার্ন করার সময় একটি পালতোলা নৌকা দেখতে পাই। ছোটোবেলাতে বইয়ের পাতাতে দেখেছি এবং পড়েছি পালতোলা নৌকা, স্বচক্ষে দেখে সত্যিই খুব উন্মুক্ত হলাম এবং উদ্বুদ্ধ হলাম এবং যে গানটি মনে পড়ে গেল, দে দে পাল তুলে দে, এই একটি বাংলাদেশের জাহাজ। এরপর আমরা যাব বাবা লোকনাথ দেবের মন্দির। এই মন্দিরে আমরা প্রবেশ করেছি। এই মন্দিরটি অনেক দিন আগে এক ব্যক্তি এখানে এনে প্রতিষ্ঠা করেছেন বাবা লোকনাথকে। এখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছিলো, আমরাও প্রসাদ নিয়ে নিলাম এবং বাবা লোকনাথ দেবকে প্রণাম করলাম। কারণ আমাদের এরপর বাড়ি যাওয়ার। সকলে ভালো থাকবেন এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করে সবাইকার সামনে পৌঁছে দেবেন, যাতে সবাই সুন্দরবন ট্যুরটি ঘরে বসে ভ্রমণ করতে পারে এবং উপভোগ করতে পারে। তো আমরা ব্যাক টু ব্যাক সোনাখালি চলে এসেছি। এরপর এখান থেকে আমরা অটোয় করে যাব ক্যানিং থেকে সোজা যাব দুর্গাপুর হয়ে সোনামখিতে আমার বাড়ি। তো এই বলে শেষ করলাম সুন্দরবনের ট্যুর। সবাই ভালো থাকবেন।